যেটি আমরা রমজান মাসে পালন করে থাকি সেটি হচ্ছে ফিতরা। ফিতরা মানে হচ্ছে যে রমজান মাসের শেষে ঈদের নামাজের আগে যে জিনিসগুলো দেওয়া হয়, যে জিনিসটা দেওয়া হয় সেটাকে বলা হয় ফিতরা, সাদকায়ে ফিতরা বা যাকাতুল ফিতরা, ফিতরানা। তো এই ফিতরা রোজার সাথে ফরজ হয়েছিল সন 2 হিজরিতে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই যে সাদকায়ে ফিতরা ফরজ হয়েছে বা এর হিকমত কি, কারণ কি সাদকায়ে ফিতরা ফরজ হওয়ার, যে এই রমজান মাসে। তো উনি বলছেন যে সাদকায়ে ফিতর হচ্ছে যাকাতুল ফিতর তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়া রাফসি, কে রোজাদার ব্যক্তির যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে এই রোজার দিনে বা রাত্রে, সেইগুলো থেকে পবিত্র করার জন্য এই ফিতরা দিতে হয়। আর একটি কি আছে রাফাস। রাফাস হচ্ছে বেহায়াই কাম, নোংরা কাম, অশ্লীল কাম যেগুলো আমরা করে থাকি। আজকাল তো মোবাইল আছে, সেই হিসাবে বেশি অশ্লীল কাম হয়েছে। আর একটি কারণ বলছেন যে ওয়াতুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবার। এই জুমার দিন আমরা 7 দিন অপেক্ষা করার পরে পেয়েছি, আর বাড়ি থেকে ঘুরে বের হয়েছি যে আমরা জুমার খুতবা শুনতে যাচ্ছি। অতএব খালি হাতে এসেছি, কিন্তু খালি হাতে যেন কেউ না যায়, কিছু না হলেও বুঝা সুঝে যেন আমরা বাড়ি ফিরতে পারি। আমরা বলি একটা কথা আছে যে গরিব হয়ে জন্ম নেওয়াটা বড় কথা নয়, বরং গরিব হয়ে মরাটা বড় কথা। তো সেই রকমই ভাই, আপনি খালি হাতে এসেছেন হাদিস কোরআন শুনতে, খালি হাতে আশা করছি যাবেন, কিছু নিয়ে যাবেন, আর যেটি শিখবেন সেটি আপনার পরিবারকেও শেখাবেন যে আজকে আমি জুমার খুতবাতে এটি শুনলাম, এটি শিখলাম, বললে কি কালচার থাকে। তো এখানে হিকমত বলা হচ্ছে দুটি। একটি রোজাদার ব্যক্তির মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে, যে বেহায়া নোংরা কামগুলো হয়ে থাকে, সেই কামগুলোকে পবিত্র করার জন্য এই সাদকায়ে ফিতর দিতে হয়। আর ফিতরা আরেকটা কারণে দিতে হয়, সেটি হচ্ছে মিসকিনদের জন্য খাবার। তো এটা তো বুঝলাম যে মিসকিনদের জন্য খাবার হয়। আচ্ছা, এই সাদকায়ে ফিতরাতে এটা কি আমাদের উপরে খরচ দিতেই হবে? কারা দিবে? তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সাদকায়ে ফিতর, যাকাতে ফিতর কি আলাল আবদি ওয়াল হুররি, কে গোলামের উপরে, যে আজাদ আছে তার উপরে, ওয়াল যাকারি ওয়াল উনসা, পুরুষের উপরে মহিলার উপরে, ওয়াস সাগীরি ওয়াল কাবীরি, বড়দের উপরে ছোটদের উপরে, মিনাল মুসলিমিন, মুসলমানদের উপরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, যে কোলে আছে দুধ পান করছে আর যে বিছানায় পড়ে আছে সেই বৃদ্ধ পর্যন্ত সবাইকে যাকাতুল ফিতর দিতে হবে, কাউকে ছাড় নাই। এমনকি যাকাত গোলামদেরকে দিতে হবে। তাহলে দিবে কে? দিবে মুসলিমরা দিবে, বাইরের মুসলিমের যাকাত নেওয়া হবে না। খাস করে যাকাতুল ফিতর বা তার যাকাত কবুল হবে না, দিতে হবে মিনাল মুসলিমিন, যারা মুসলিম। আর আপনারা জানেন মুসলিম কাকে বলে অবশ্যই, তাহলে মুসলিমের দিকে আমি যাচ্ছি না। আচ্ছা, আমরা দিব কি, কতটা পরিমাণে দিব? তো এখানে আপনার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সাআম মিন তামার, এক সা খেজুর, ওয়া সাআম মিন শাঈর, অথবা এক সা গেহু। আচ্ছা, সা কোনটাকে বলছে? সা অনেক দেশের অনেক রকম আছে। তো যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি মদিনাতে যেটা ব্যবহার হতো, সেই সায়ের পরিমাণ প্রায় আপনার 2.5 কিলো। কোন কোন উলামা বলে যে ওটা প্রায় 3 কিলো। তো যাই হোক, এখনো মতভেদ আছে এখানে, কিন্তু আমরা 2.5 কিলো দিই। সেই হিসাবে আমরা 2.5 কিলো দিব, আমরা যে আপনার খেজুরের মধ্যে থেকে হোক বা চাউলের মধ্যে থেকে হোক। আচ্ছা, আর কিছু মধ্যে দেওয়া যাবে? তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কুননা নাখরুজু যাকাতুল ফিতর ফি জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাতে ফিতর বের করতাম সাআম মিন তাআম, খাবারের মধ্যে থেকে 1 সা মানে 2.5 কিলো, প্রায় 2.5 কিলো, 3 কিলো। তো খাবারের মধ্যে থেকে, তাহলে এখানে আর কোনো প্রশ্ন নাই বা আগে কোনো কথা বলার দরকার নেই যে তাহলে আমি যেটা খাই সেটা আমি দেবো। আমি যদি আপনার ভালো চাল খাই 60 টাকা কেজি, 70 টাকা কেজি, তাহলে আমি তা থেকে দেবো। কেউ যদি কন্ট্রোলের চাল খায় তাহলে সে কন্ট্রোলের চাল থেকে দেবে। এইরকম ভাবে যদি কেউ খেজুর খেয়ে বেঁচে থাকে, যে আগে হাদিসে এসেছে যে সাআম মিন শাঈর,
জও যদি কেউ খায়, জও রুটি, তাহলে সে জও থেকে দেবে। ওয়াসামিন তামার, খেজুর যদি কেউ খায় তাহলে খেজুরের মধ্যে থেকে প্রায় 2.5 কিলো দেবে। এরকম ভাবে আছে সামিন আপনার জাবিব, মুনাক্কার মধ্যে থেকে, মুনাক্কা থেকে কিসমিস। আচ্ছা, এখানে যে যেটা খাবে সে সেটা দিবে, এটা তো বোঝা গেল। যদি আমি বলি আপনি খেজুর খান, সেই হিসাবে আপনি খেজুর দিবেন। এখন খেজুরের দাম প্রায় ধরেন 100 টাকা কেজি, হ্যাঁ, আর এখন চালের দাম প্রায় 50 টাকা বা 40 টাকা কেজি। তো আপনি যদি খেজুর খান আর তাহলে আপনাকে খেজুরই দিতে হবে। আপনি এরকম বলবেন না যে আমি তো খেজুর খাই আর সেই ব্যক্তি চাল খায়, তো চাল তো 40 টাকা কেজি, সে যে চাল দিলে আমিও চাল দেবো, এরকম হবে না। আপনার যেটা খাদ্য, বছরকার খাদ্য, আপনার যে দিন খান, হ্যাঁ, একাদিন মাঝে মধ্যে ভালো মন্দ খান, ওটা না, আপনার যে রেগুলার খাবার হয় সেই খাবার থেকে আপনাকে দিতে হবে 2.5 কিলো মতন সাদকায়ে ফিতর। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি খেজুর খায় তো খেজুর থেকে দেবে, কেউ যদি কিশমিশ খায় তাহলে কিশমিশ থেকে দেবে। এরকম করে বলা যায় যদি দুধ খায় বা দুধ জাতীয় জিনিস খায় তাহলে সেই জিনিস থেকে সাদকায়ে ফিতর আদায় করবে। এবার আসি যে এটা কখন দেবো আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা কখন বের করতে বলেছেন। তা আমি বললাম যে সাদকায়ে ফিতর সেইটাকে বলা হয় যেটা রমজান মাসের শেষে ঈদের নামাজের আগে দেওয়া হয়। তো হাদিস পাকের মধ্যে এসেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ওয়া আমারা বিহা তুআতা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাতি, মুত্তাফাকুন আলাইহি, কে নামাজ মুসাল্লি যখন ঈদের নামাজের জন্য বের হবে তার আগে আগে এই সাদকায়ে ফিতর আদা করতে হবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ফামান আদাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদকাতুন মাকবুলাতুন, কে যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদকায়ে ফিতর দিবে সেটা মাকবুল, মানে সাদকা, সেটা গ্রহণযোগ্য সাদকা। আর বলা হচ্ছে আগে ওমান আদাহা বা'দা সালাতি ফাহিয়া সাদকাতুন মিন সাদকাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে দিবে সেটা আম সাধারণ সাদকার মতন হবে। আচ্ছা, তাহলে আমরা তো বুঝলাম যে সাদকায়ে ফিতর ঈদের নামাজের আগে দিতে হবে, ঈদের নামাজের পরে দেওয়া হবে না। কতদিন আগে দেব? তো এখানে নাফে রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যিনি কিন্তু তাবি, আপনি যদি হাদিস পড়েন বা জানেন তাহলে নাফে রাহিমাহুল্লাহর নাম নিতেই হবে। উনি কিন্তু তাবি ছিলেন, কিবারে তাবিঈন। তো উনি বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাদকায়ে ফিতর দিতেন তখন 1 দিন বা 2 দিন আগে দিতেন। আর আরো তিনি বলছেন যে ওয়াকানু ইতিউনা কাবলাল ফিতরি ইয়াওমান বিয়াওমাইন, বিয়াওমিন ওয়া ইয়াওমাইন, কে সাদকায়ে ফিতর সাহাবারা দিতেন 1 দিন বা 2 দিন আগে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাদকায়ে ফিতর 1 দিন বা 2 দিন আগে থেকে দিব, ঈদের নামাজের আগে পর্যন্ত। এখন যদি কেউ এই 2 দিন আগে নেয় সাদকায়ে ফিতর, আপনার 2 দিন 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ আগে থেকে অনেক জায়গায় নেওয়া হয় এটা, তাহলে ভাই এরকম কোনো আমি হাদিস পাইনি, আর এরকম কোনো হাদিস নেই। সাহাবারা যে আমল করতেন এই 1 দিন না 2 দিন আগে। এবার আপনি বলতে পারেন যে এখন জনগণ বেড়ে গেছে, তা হয়তো আমরা 1 সপ্তাহ আগে দিব। তাহলে আপনাকে এই হাদিসটা স্মরণ করিয়ে দিই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলা নাশুকা লামারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযুইন, যে আমি যদি মনে না করতাম যে আমার উম্মতের উপরে কষ্ট হবে তাহলে আমি প্রত্যেক ওযুর সময় আমি মিসওয়াক করতে বলতাম, দাঁতুন করতে বলতাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন, জানতেন যে উম্মতের মানে এমন জায়গা আছে, যেমন শহরে আছে, গ্রামে আছে, অথবা অনেক জায়গায় আছে যে জায়গায় দাতুন করা হয় না, এটা উম্মতের জন্য খুব কষ্টদায়ক আসবে, তার জন্য মিসওয়াক করার, দাতুন করার আদেশ দেয়নি। তো সেই রকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে এটাও তো বলা দেওয়া হতো যে উম্মত বাড়বে, তাহলে সাদকায়ে ফিতর 1 সপ্তাহ আগে করা উচিত, অথবা না। এবার আপনাকে বলা, এবার আপনাকে একটা কথা বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেগুলো করেছেন সেগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, কে তুমি আমার সুন্নাতকে তোমরা চিন্তা করে থাকো, আর খুলাফায়ে রাশিদিনদের মানে যারা খলিফা ছিলেন তাদের, তো খলিফা সাহাবা ছিলেন, তো অন্যান্য সাহাবা যদি কোনো কাম করে থাকে তো সেই কামগুলো আমরা করব। তাহলে আমরা বুঝতে পারছি যে 2 দিনের আগে সাদকায়ে ফিতর হবে না। এবার আপনার একটা ঘটনা বলি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3 জন সাহাবী এলেন, এসে জিজ্ঞাসা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমল করেন। তখন সেই 3 জন সাহাবাকে বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে। তো সেই 3 জন সাহাবা মানে নিজেকে খুব মানে এই করলো যে আল্লাহ তাআলা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, কে আগের পরের গুনাহ মাফ করে দিয়েছে, আমাদের তো মাফ করেনি, অতএব আমাদেরকে বেশি বেশি করে নেকি করতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে তাহাজ্জুদ পড়েন, আবার ঘুমায়, আবার রোজা রাখে, আবার রোজা ছাড়ে, ইফতার করে। তো আমরা এরকম করবো না। তাদের মধ্যে তিনজনের মধ্যে একজন বললে আমি রোজা রাখবো সারা জীবন, একজনা বললে আমি মেয়েদের থেকে দূরে থাকবো, আর একজনা বললে যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো। তো এখানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন সাহাবীর ব্যাপারে জানতে পারলেন, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ফামাদ রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে ফিরে যাবে, মুখালিফাত করবে, আমার সুন্নাত মানবে না, সে আমাদের মধ্যে নয়। অতএব আমরা যদি সুন্নাত মোতাবেক চলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক, তাহলে আমাদেরকে সাদকায়ে ফিতরা একদিন বা দুদিন আগে দিতে পারি, কিন্তু নামাজের আগে দেওয়াটা বেশি উত্তম। এবার কথা হচ্ছে যে সাদকায়ে ফিতরা দিব আমরা নামাজের আগে, তাহলে গরিব মিসকিনকে কেমন ভাবে দেবো? তো এখানে গরিব মিসকিনকে দেওয়ার জন্য যে কি আপনার করা উচিত, আমাদের গ্রামে যে একটা রেজিস্ট্রি, একটা খাতা তৈরি করা উচিত। আমাদের খাতাতে লেখা উচিত যে আমাদের এই গ্রামে এতজন বেওয়া আছে, এতজন ইয়াতিম আছে, এতজন মিসকিন আছে, এতজন ফকির আছে। প্রথমে একটা লিস্ট হয়ে দেওয়া উচিত, আর নামাজের আগে আগে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া উচিত, যতটা আপনার সাদকায়ে ফিতরা হবে। এরকম ভাবে প্রথমে নিজের গ্রাম সামলাতে হবে, তারপরে পাশের গ্রাম দেখা যাবে। অতএব আমি যদি বলি যে না পাশের গ্রাম থেকে কিছু ফকির ফাকরা আসবে, তাদেরকে দিতে হবে, জমিয়ে দেওয়া, তা নয়। এটা হচ্ছে বাইতুল মাল। অতএব বাইতুল মালের সর্বপ্রথম যার অধিকার আছে তাদের আমাদের গ্রামের। আশা করছি এটা অনেকের কাছে অনেক গ্রামে পাওয়া যায়, আশা করছি এই গ্রামেও আছে। আশা করছি যে আমাদের গ্রামে কতজন বেওয়া আছে, কতজন ইয়াতিম আছে, কতজন মিসকিন আছে, তাদেরকে সাদকায়ে ফিতরা দিতে হবে। তাহলে যদি আমরা এই নিয়মে চলি, তাহলে অবশ্যই আমরা একদিন দুদিন আগে বা ঈদের নামাজের আগে ফিতরা আদায় করে আমরা শান্তি পাবো, আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারবো, আমাদের সাদকাটা গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে হচ্ছে যে সাদকায়ে ফিতরা আমাদের উপরে খরচ করা হয়েছে। সাদকায়ে ফিতরা যে যেটা খায় সেটা দিবে, 2.5 কিলো দিবে প্রায়। তাহলে এবার নিবে কারা? নিবে এখানে যে তু'মাতুল লিল মাসাকিন, যে মিসকিনদের জন্য খাবার, এখানে মিসকিনরা নেবে, যারা ফকির মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির হয় যার কাছে কিচ্ছু নাই, আর এরকম ব্যক্তি আমাদের গ্রামের মধ্যে পাওয়া যায় না, সবার কাছে কিছু না কিছু আছে। মিসকিন বলা হয় যে যার কাছে কিছু আছে কিন্তু এতটা পরিমাণ নাই যতটা সে নিজের প্রয়োজনকে পুরা করতে পারবে, তাকে বলা হয় মিসকিন। অথবা ফকির মিসকিন থাকে, তাদের একটা রেজিস্ট্রি খাতা হওয়া উচিত। যেমন আমাদের গ্রামের মধ্যে রেজিস্ট্রি খাতা আছে, যদি কার বিবাহ হয় তাহলে সেটাকে নোট করা হয়, যদি কেউ মারা যায় তাহলে সেটাকেও নোট করা হয়, যদি কারোর জন্ম হয় তাহলে সেটাকেও নোট করা হয় আমাদের গ্রামে। তো সেরকম ভাবে এটাও একটা নোট থাকা দরকার, যাতে আমরা খুব সহজের সাথে পৌঁছে দিতে পারি গরিবের কাছে খাবারটা। তো সাদকায়ে ফিতরা আশা করছি বুঝতে পারলেন কিছু না হলেও। তো সাদকায়ে ফিতরা এই পর্যন্তই। সাদকায়ে ফিতরা কেমনভাবে দিতে হবে, কোন পরিমাণ দিতে হবে, কাকে দিতে হবে, আর মানে কদিন আগে দিতে হবে, সেটা আমরা বুঝতে পারলাম। আর এই যাকাতুল ফিতর সম্পর্কে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি রয়েছে, আর যে শয়তান সে যাকাতুল ফিতর মাল চুরি করতো 3 দিন, প্রথম দিন ধরলো, 3 দিন, দ্বিতীয় দিন ধরলো, 3 দিন ধরার পরে সেই বলে যে আয়াতুল কুরসি শিখিয়ে দিল আবু হুরায়রাকে। তো এই হাদিসটা আমরা ভুলবো না যে যাকাতুল ফিতর ঈদের পরেও যদি এসব বন্টন করা হয় থাকে, তাহলে সেটা বন্টন করবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই আবু হুরায়রার এই হাদিসটা। আশা করছি আমরা এই হাদিসটা সবাই জানি।